হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। এই সকাল থেকে এখন কটা বাজে জানো? 11টা 15 বাজে। এখন থেকে আমি ভিডিওটা শুরু করছি, এতক্ষণ সময় পাইনি। আমার কফি কাটতে কাটতেই সময় চলে গেছে। দুখানা কফি একসঙ্গে কাটা, মুখের কথা, বড় বড় কফি। কফি কাটলাম, মাছ টাছগুলো ধুলাম, মাছের মাথা দিয়ে বাঁধাকপি করছি। ডাল করা হয়ে গেছে এখানে, দেখো এখানে ডাল করা হয়ে গেছে। এখানে ভাত বসিয়ে দিয়েছি, আবার এখানে মাছ, এই যে মাছ আছে, মাছটা করতে হবে। ঠিক আছে, বাঁধাকপি মোটামুটি অর্ধেক হয়ে গেছে। এখন বাথরুমে জল ভরতে দিয়েছি, এক গামলায় দেখো ভিজিয়ে রেখেছি, বলেছি না এখন সব কাজ হয়ে দেখো, এক গামলা। এগুলোকে এখন সব কাচতে হবে। তাই কপিটা হয়ে গেছে, আর একটুখানি আছে। ওই ভাজা মশলাটা দিয়ে আগে মিক্সিতে করে নিই। এই ভাজা মশলাটা, এই যে এই ভাজা মশলাটা দিলে হেভি টেস্ট হয় বাঁধাকপির। আর মাছের মাথা দিয়ে ছাড়া আমার ছেলে খেতে চায় না, ওই জন্য মাছের মাথা, মাছটা পরে এসে করবো। এটা নামিয়ে আমি কেচে আসি, জল চলে এসছে অনেকক্ষণ আগে। কেচে আসি, বাসন টাসন মোটামুটি সব ধোয়া হয়ে গেছে, আর গ্যাসটা একটু মুছবো। বেশিরভাগ ধোয়া হয়ে গেছে গ্যাসে, এই মাঝখানে এগুলো সব ধোয়া হয়ে গেছে। আর একটু হলে তারপরে এগুলো করবো, মানে কাচতে যাবো। না কাজ সকালবেলা কাচতে পারিনি, খুব বৃষ্টি হচ্ছিলো, আমি বেকার কেচে মেলতেও পারবো না, কিছু না, সময় নষ্ট। আমি থাকি তাড়াতাড়ি রান্না বসিয়ে দিই, রান্না হয়ে গেলে কেচে দেবো। এখন যাই, এটা নামিয়ে ওগুলো আবার কেচে দিই, কেচে না দিলে হবে না। ঠিক আছে, দেখতে থাকো তোমরা। ছেলে তো পড়ছে ওখানে, ছেলে পড়ছে। পড়ছে, ঠিক আছে, দেখতে থাকো। শুভ দুপুর বন্ধুরা, এই আসলাম অনেকক্ষণ বাদে। সমস্ত কাজকর্ম হয়ে গেছে, ছাদে তো সব মেলে দিয়েছি, কিচ্ছু শুকায়নি, আকাশ মেঘলা হয়ে রয়েছে। যা জল ঝরবে ঝরুক, ওই সিঁড়ির উপরে দিয়ে আসবো সব। সিঁড়ি ঘরে স্নান টান করে ঠাকুর ঠাকুর পুজো দিলাম, ছেলেকে এই খেতে দিলাম সবে। ছেলে খেতে বসছে, এই যে ছেলে খেতে বসতে। আজ সেমন একটা বেশি কিছু রান্না করিনি, ওই মাছটা করেছি, কাটাপোনা মাছ, ডাল করেছি, আর বাঁধাকপির তরকারি মাছের মাথা দিয়ে, ব্যাস। আর কিচ্ছু রান্না হয়নি আজকে। এই হয়েছে রান্না, ওই ছেলে খাচ্ছে। বাবারে বাবা, কি ওয়েদারের ছিরি গো, কি ওয়েদার ছিরি, কি মানে সহ্য হচ্ছে না আমার আর। না কোনো বৃষ্টি, মানে বৃষ্টি হলে হেঁটেও হচ্ছে না, মেঘলা, কোনো রোদ নেই। কতগুলো জামা কাপড়, বিছনার চাদর টাদর সব কম্বল মম্বল কেচেছি, সব জলগুলো ঝরে যাক, নিয়ে দড়ির উপরে রেখে দেবো, কিচ্ছু করার নেই আর। ঠিক আছে, মোটামুটি এখন আর কোনো কাজ নেই। দিয়ে দে সবটা, দিয়ে দে সব, দিয়ে দে। আরও আছে, লাগলে দেবো আমি, উপরে আলমারি ইয়েতে, ফ্রিজের উপরে। হ্যাঁ, আর নেই, ঠিক আছে, আর নেই বাবার মধ্যে। এই হয়েছে ব্যাপার। এখন আর কাজ নেই, ছেলে খেয়ে নিক, তারপর আমরা খাবো। আমি একটু এসে বসছি, আমি আর পাচ্ছি না, আমার কোমর টোমর যন্ত্রণা করে ছিঁড়ে যাচ্ছে, ওই সব কেচেছি, ঠিক আছে, পরে আবার কথা বলছি। এই দেখো আমি বেরিয়ে পড়ছি ছেলেকে নিয়ে। দাঁড়া, অন্ধকার। বাবা লাইটটা অফ করে দাও, ইয়ে দরজাটা দিয়ে দে তো, দরজাটা দিয়ে দে। এই বাড়ি থেকে বেরোলাম, নিয়ে যাচ্ছি 7:30 থেকে ছেলের পড়া। এই সন্ধ্যা বাড়তে রাতেই দিলাম, দিয়ে তাড়াতাড়ি করে যে ওই বলো মা তাড়াতাড়ি চলো। এই রেডি হয়ে গেছি, এখন বেরিয়ে পড়ছি। তুমি যাবেন, আমি যাবো ছেলেকে আনতে, আমি যাবো গিয়ে। না, তুমি যদি শুয়ে থাকলে শোয়, তখন আমি কোনো ব্যাপার না, আমি চলে যেতে পারবো। এখন কটা বাজে জানো? এখন তুমি 9টা 15, 9টা 15 বাজে। মানে ওদের পরীক্ষা নেবে, খালি পরীক্ষা নিয়ে কিন্তু ছুটি দিয়ে দেবে। কখন বাড়িতে এসছি, এসে, হ্যাঁ 9:30 ছুটি দেবে, 9টা 15 বাজে, বেরিয়ে যাও তাহলে। এসে আজ এমন ফুচকা খেয়েছি, ফুচকা খেতে খেতে দেরি হয়ে গেছে। আমার বর উত্তরপাড়া দাঁড়িয়েছিল, ফোন করেছে, আমি যাচ্ছি বলে, তাহলে আমি উত্তরপাড়ায় নামছি। নামলো, ছেলেকে দিয়ে আসলাম, ছেলে চলে গেল,
আমরা দুজন আবার ট্রেনে করে আসলাম, এসে আবার বলছি ফুচকা খাবো। কালকেই বলেছিলাম, কালকে আর খাইনি। আজকে ফুচকা খেতে খেতে আমার দেরি হয়ে গেছে, অনেক দিন বাদে ফুচকা খেয়েছি তো বেশ মন ভরে ফুচকা খেলাম। রাতবেলা খাবো কিনা জানি না। এসে তখন দেখি ঘড়িতে 8টা 5 বাজে, 8:30টার মধ্যে জল চলে যাবে। কালকে বৃহস্পতিবার, আমার ঠাকুরের বাসন ধোয়া আছে, ঘরে জল তোলা আছে, পাগল হয়ে গেছি। এসে আগে বাথরুমে আগে জল ভরতে শুরু করে দিয়েছি। তারপর আমার বর আসলো, বর এসে স্নান টান করলো, ওই ফাঁকে আমি এদিকে ঠাকুরের বাসন, মানে আর 25টা মিনিট বাকি। ওই করে ঠাকুরের বাসন টাসন এত বেরোয়, পিতলের বাসন অনেক বাসন টাসন আছে, ওগুলোকে তো মাজতে হয় ভালো করে। ওই মাজলাম, করতে করতে অনেক দেরি হয়ে গেল। 5 মিনিট ছিল আর বাকি, 5 মিনিটের মধ্যে ঘরের রান্নার জলটা তুলে রাখলাম। ওটা তুলে তারপরে দেখি জলটা চলে গেল। মানে আজকে এমনই অবস্থা হয়েছে, একটু এদিক টাইম হলেই সব বিগড়ে যায়। যাই হোক, ওই করলাম, করে টোরে একটুখানি বসলাম। আমার শুয়েছিল। এই যে এখন আমার সময় হয়েছে 9টা 15 বাজে এখন। আমি যাও গিয়ে তাহলে এখন আস্তে আস্তে বেরো, 9:30টার মধ্যে ছেলের ছুটি হয়ে যাবে, নাহলে ছেলেটা আমার দাঁড়িয়ে থাকবে। এই যে এখন আবার বেরোচ্ছে, ঘুমোচ্ছিলো। আমি তাহলে আমি চলে যাই, পারে না, সকাল থেকে তো এত খাটাখাটনি। এই জন্য বললাম তাহলে আমি চলে যাই, আমার তো এখন আর কোনো কাজ নেই, তাহলে আমি গিয়ে নিয়ে আসি ছেলেটাকে। বলে না, তোমাকে যেতে হবে না, আমি যাবো। বাড়িতে থাকলে আমাকে যেতে হয় না কোথাও, বাড়িতে না থাকলে তখন তো আমাকে যেতে হয়। বেরোচ্ছ? এই যে বেরিয়ে যাচ্ছে, ঘুমোচ্ছিল, বেরিয়ে যাচ্ছে। কী করবে, ছেলেটাকে তো আনতে হবে। যাক, নিয়ে আসুক ছেলেটাকে। এখন আর তো আমার কোনো কাজ নেই, দেখবো আসুক কী খাবে, রুটি মুটি খাবে নাকি, আসলে করবো। বাবা সে কখন, আজ অনেক দেরি হয়ে গেছে ছেলেকে দিয়ে আস্তে আস্তে। আজকে তখন 7:20 তখন বাজে, তখন ট্রেন ধরলাম, 7:30 থেকে পড়া। তারপরে গিয়ে ট্রেন থেকে নামলাম, তখন 7:30 বাজে না যখন নামলাম আমরা, 7:30 মতো বাজে বলছে। এই যে এই পড়বে। হ্যাঁ হ্যাঁ, 9:15 বাজে, পুরো ঘুমোচ্ছিল। সাইকেল নিয়ে যাবে? তাহলে সাইকেল ওখানে রেখে দেবে। ডাক দিলাম বলে ঘুমিয়ে গেছিলো। 9:15 বাজে, আমি জানি, ওই জন্য আমি চুপ করেছিলাম। আমি থাকুক, একটু শুয়েছে শুক, তারপর আমি আবার ডাক দেবো। এই ডাক যদি বলতো যে তুমি যাও, তাহলে আমি চলে যেতাম, কোনো ব্যাপার ছিল না। এখন তার কোনো কাজ নেই, কোনো চিন্তা নেই, সব হয়ে গেছে। গিয়ে নিয়ে আসতাম, বলছে না আমিই যাবো, গিয়ে নিয়ে আসবো। হ্যাঁ ঠিক আছে, তাহলে যাও গিয়ে নিয়ে আসো। ঠিক আছে, আসুক আবার ছেলে, তারপর আবার কথা হবে। ওর বাবা কি ব্যথা। এই যে আমার ছেলে পড়ার থেকে চলে এসছে, এসে ছেলের খাওয়াও হয়ে গেছে। পরোটা করে দিলাম, আর ওখানে মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে এসে পরোটা আর মিষ্টি খেয়ে নিল। আমরা সবাই ভাত টাত খেয়ে নিয়েছি। আমার বড় বলছে আমি আর পাচ্ছি না, ঘুম পেয়ে গেছে, আমাকে খেতে দিয়ে দাও। চলো সবাই একসঙ্গে খেয়ে নিই, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। ঠিক আছে, বাসন টাসন ধুই, কালকে ধোবো। তুই এখন পড়বি বাবা? কালকে তো পড়া আছে তো সকালবেলা, তাই না? ছেলেটা এই করতে করতে চেয়ার একদম রোগা হয়ে গেছে আমার ছেলেটা। প্রচুর পড়াশোনার এত চাপ পড়েছে ছেলেটার উপর, এতটাই রোগা হয়ে গেছে। আমার ছেলে আরও ওরকম মোটা ছিল, কিচ্ছু নেই সেই ছেলে, কিচ্ছু নেই। দিন দিন ছেলেটা এত রোগা হয়ে যাচ্ছে, এতটাই পড়ার চাপে। কি করা যাবে, কিছু করার নেই, পড়তে তো হবেই। আজকে কষ্ট করেও কালকেও ঠিক সুখ হবে, এটাই হচ্ছে কথা। কষ্ট না করলে তো কেষ্ট মেলে না। যাই হোক, আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।